2 বছরের সাজিদ, যে কিনা এখনো মা বলাটাই ঠিকমতো শিখতে পারেনি। এই শিশুটিকে জ্যান্ত কবর দিয়েছেন জমির মালিক কসিরউদ্দিন। কসিরউদ্দিন সাহেব, আপনি টাকা দিয়েছেন গভীর নলকূপ বসানোর জন্য, আপনার জমিতে, আপনার তদারকিতে। পরপর তিনটা গর্ত খুঁড়ল, পানি পেল না। তারপর কি হলো? আপনি বললেন ঠিক আছে, গর্তগুলো এমনিই থাকুক, পরে না হলে দেখা যাবে। আপনি একটা কথাও বললেন না যে গর্তগুলো বন্ধ করতে হবে। আপনি একটা টাকাও খরচ করলেন না বেড়া দেওয়ার জন্য। আপনি একবারও আসেননি দেখতে আপনার জমিতে তিনটা মৃত্যু ভাত হা করে আছে। একটা 2 বছরের শিশু খেলতে খেলতে গর্তে পড়ে গেল 70 ফুট নিচে। তার ছোট্ট হাত পা দিয়ে সে কংক্রিটের পাইপের দেয়ালে আছড়ে ছিল, তার নখ উঠে গিয়েছিল। শেষ কথা ছিল মা শব্দটি। আর আপনি তখন কোথায় ছিলেন কসিরউদ্দিন সাহেব? বাড়িতে বসে ভেবেছিলেন যে পরের বার কোথায় গর্ত খুললে পানি পাওয়া যাবে। আর সাজিদ আজ মরেছে, কাল মরবে রহিম, পরশু ফাতেমা। কারণ আপনাদের লোভ তো কখনো থামে না। আপনার টাকা বাঁচাতে একটা প্লাস্টিকের টেপও আপনি লাগাতে পারেননি, কিন্তু একটা শিশুর জীবনের দাম আপনাদের কাছে 1 টাকাও নয়। সাজিদ আর কখনো কোনোদিন ফিরবে না, কিন্তু আর একটা সাজিদ যেন না মরে তার জন্য আমরা আপনাদের গায়ে আগুন লাগিয়ে দেব, বিবেকের আগুন। আজ 3টি গর্ত বন্ধ করুন, নিজের হাতে মাটি ফেলুন, নইলে একদিন দেখবেন আপনার নিজের নাতি নাতনিও সেই গর্তের দিকে তাকিয়ে বলবে, এই গর্তে সাজিদ চাচা মরেছে, দাদু তুমি খুঁড়েছিলে তাই না? ধিক্কার আপনাকে কসিরউদ্দিন। টাকা থাকলেই মানুষ কখনো মানুষ হতে পারে না, আপনি এটা প্রমাণ করলেন। জানা